সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের একটা রেসিপি, যেটা ভাত দিয়ে, ফ্রাইড রাইস, পোলাও সবকিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এরকম একটা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। চলুন তাহলে দেখতে থাকি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের কিন্তু মেইন কিন্তু রগটা ফেলে দিতে হয়, এই পিঠের দিকে যেটা থাকে এবং নিচের দিকে যেটা থাকে দুটোই। একটু নুন ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ ছড়িয়ে দিলাম, আর অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা ছোট পাতি লেবুর অর্ধেকটা নিয়েছি আমি। সবকিছু দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, ফ্লেমটাকে। তেলটা গরম হওয়ার পরে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পাতলা পাতলা করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে প্রথমে ভাজতে হয়, তারপরে যখন দেখা যায় অনেকটা লাল হয়ে এসছে তখন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভেজে তুলতে হয়। পেঁয়াজের বেরেস্তা বসিয়ে কিন্তু অন্যদিকে একদমই কাজ করা যাবে না, কারণ পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদম তেতো লাগবে কিন্তু খেতে। সেজন্য পেঁয়াজ বেরেস্তা খুব সাবধানে করতে হয় যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে। আর সমানেই প্রায় নাড়তে হয় পেঁয়াজটাকে। প্রায় মিনিট 3 মতো হলো পেঁয়াজটাকে ভাজছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে। এবার কিন্তু পেঁয়াজের একটুখানি লালচে হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিচ্ছি। মাইক্রো ওভেনে কিন্তু খুব সুন্দর বেরেস্তা তৈরি করা যায়। একদিন আপনাদের সাথে শেয়ার করবো কি করে মাইক্রো ওভেনে কম তেলে বেরেস্তা করা যায়। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে, পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। ওই তেলে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছটাকে হালকা একটুখানি সতে করে নেব। চিংড়ি মাছ থেকে জল বেরিয়েছে খানিকটা, এটা শুকনো অবধি অপেক্ষা করব। চিংড়ি মাছের জলটা শুকিয়ে এসছে, হালকা ভাজা হয়েছে, এবার তুলে নিচ্ছি। এখানে একটা গ্রাইন্ডিং জার নিলাম, এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। 5-6টা কাজু দিয়ে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, দই দিচ্ছি 1 চামচ, 2 চামচ। এটা আমার ঘরে পাতা দই, ফ্রেশ দই হলে ভালো হয়, বেশি টক হলে ভালো লাগবে না। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আবার একটু সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এখানে ছোট ছোট 2টো এলাচ, 2টো লবঙ্গ আর ছোট ছোট 2টো টুকরো দারচিনি দিলাম, একটা তেজপাতা দিলাম, আর 10টা গোলমরিচ দিলাম। ফোড়নটা একটু ক্র্যাক করা অবধি অপেক্ষা করব। দুটো লঙ্কা কুচি করে নিয়েছি, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। লঙ্কা কুচির জায়গায় আপনারা চাইলে এখানে লঙ্কা পেস্টও দিতে পারেন, কাঁচা লঙ্কার পেস্ট। লঙ্কাটাকে একটুখানি ভেজে নিলাম ফোড়নের সাথে, তাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। আদা বাটা দিলাম 1 চামচ,
2-3 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটুখানি ভেজে নিচ্ছি। মিনিট খানেক মতো আদা রসুনটাকে ভেজে নিলাম। এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। জারটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটাকে এবার ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে কম রেখে কষাবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, হলুদ দিলাম 1/2 চামচেরও কম, নুন দিলাম 1/2 চামচ। সবকিছু দিয়ে মশলাটাকে কষাবো। আমি কিন্তু এখানে কোনো জিরে ধনের গুঁড়ো ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাচ্ছি। যেহেতু এখানে কাজু আছে, কাজু কিন্তু নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্য নাড়তে হবে সমানে মশলাটাকে। এইভাবে নাড়তে নাড়তে মশলাটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, গ্যাসের ফ্লেম যত কমিয়ে দিয়ে মশলা ধীরে ধীরে কষাবেন, তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। প্রায় 2-3 মিনিট সময় ধরে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। এখানে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এখানে হাফ মালার থেকে একটু কম নারকেল কোড়া নিয়েছিলাম। এটা ফ্রেশ দুধ, মানে নারকেলের দুধ করে নিয়েছি, মিক্সিতে চালিয়ে ছেঁকে নিয়েছি। এই বাটিটার মধ্যে একটু গরম জল নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের তেলটা কিন্তু কাঁচিয়ে দিয়ে দিতে হবে। ঝোলটা একটু ফুটে উঠুক। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝোলটা প্রায় 2-3 মিনিট মতো ফুটলো। এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি 2 চামচ, ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, ভাত সবকিছুর সাথেই ভীষণ ভালো যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।